আমাদের চালানো বেশি। মানে আপনাদের টিকিট 28 তারিখে একটা টিকিট কাটলেন, দেখলাম 1500 করে ভাড়া নিচ্ছেন। 1500 হয়তো 100 কম দেবো, 50 কম দেবো। আমাদের জুজ 100 টাকাই থাকবো। আচ্ছা, এখানে এখানে সরকারি ভাড়া কত যে 1500 টাকা একজনের টিকিট নিন? আচ্ছা 1075 টাকা, 300 কিলোমিটার রাস্তা। 1075 টাকা সরকারি ভাড়া, কিন্তু নিলেন 1500 টাকা। এটা ধরেন এখনো নির্ধারিত না, এটা হচ্ছে 25 সালে। আচ্ছা, এখন এই যে বেশি নিলেন তার কি কারণে? কি কারণে? হয়তো 100 টাকা কেউ বেশি দেয়, কিন্তু তারা তো বেশি দেয় না। কেউ কমও দেয়। আচ্ছা, এখন কথা হলো যে আপনি যে কথাটা বললেন যে আপনার যে তেলের খরচের কথা একটু আগে বলছেন, সেই বিষয়টা কি ব্যাখ্যাটা আসলে কি কারণে? ঘটনা হচ্ছে কি, আমাদের যে নির্দিষ্ট পাম্প আছে একটা ফোঁটা তেল দেয় না। আচ্ছা, ট্রাকটিটাও ছাড়ে না। এই যে ভাড়াটা যে বেশি টাকা নিলেন, এই টাকাটা কোথায় যাবে? এই যে 100 টাকা, মানে 1000 টাকা আমাদের আবার 1075 টাকার মধ্যে নিলেন 1500 টাকা, তার মানে হইলো আপনার 450 টাকা 325 টাকা বেশি, 425 টাকা বেশি নিলেন। এই 425 টাকা কে কে নেবে? এই 425 টাকা আমাদের আবার তেল বেশি যায়। আচ্ছা, তেল তো কেউ বেশি দামে নেয় না। বেশি দামে না নিলেও ঘুরতে তেল নেওয়া লাগে। আপনাদের তো আমাদের আজকে 4 গাড়ি পয়সা আছে, তেলের অভাব। একটা তেলও নাই। আচ্ছা, যাত্রীরা তো আমার ছাড়ে না। এক্ষেত্রে আজকে ম্যাজিস্ট্রেট আসছিল, আপনার এখানে যদি আসতো আপনি কি বোধ করতেন? আমি যখন বেচতাম তখন স্যারে ওই কথাই কইতাম, যাতে আমার জেল দিত, ফাঁসি দিত আমি, যে কারণ রাজি আমি, মিথ্যার কোনো ইয়া নেই, রাজি। আচ্ছা, আপনার কাছে যে বেশি ভাড়া নিল বা আপনারা যে বেশি ভাড়া যাচ্ছেন, তাদের যাইতে হবে। আচ্ছা, এই যে কারণে আপনাদের বেশি ভাড়া হলেও দিচ্ছেন, কিন্তু আপনারা ওইরকম হিসাব করতেছেন না যে কেন গাড়ি চলে 4টা, বসায় দিয়েছি 3টা, একটা গাড়ি যাচ্ছে তেলের অভাবে। তেলের অভাব। আমরা তো ওইখানে আমার যাত্রীরাও বলতে পারি না, আমরাও ধরতে পারি না। পায়ে বন্ধ ধরছিলাম আমি তো 2 দিন আগে, যাই আপাতত 50 লিটার তেল দাম। আপনাদের এই গাড়ি এরকম কি প্রত্যেকটা গাড়িতে এইভাবে প্রায় নিচ্ছে? গাড়িরই এই কেস। আর যাদের নিজস্ব পাম্প আছে হয়তো তারা কি জানি না, গাড়িওয়ালাদের নিজস্ব পাম্প আছে কারো কারো? অবশ্যই আছে 2-4 জনের। ঠিক আছে।